যে ব্যক্তি আমার ওলিয়া উলিয়া আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে দুশ্মনী করে, আমি আল্লাহ স্বয়ং নিজে ওই ব্যক্তির জন্য যুদ্ধের ঘোষণা করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। আজকাল দেখা যায় আমাদের দেশের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক দামাত বারকাতুহুল আলিয়া হুজুরের ব্যাপারে অনেক সাধারণ আলেম মানুষ অনেক কটুবাক্য ব্যবহার করে। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ আজিজ কোরআন ও হাদিসের আলোকে আলেম ওলামাদেরকে সম্মান করা, ইজ্জত করা কতটা বড়ত্ব মহত্ব এবং তাদের বিরোধিতা করা কতটা ক্ষতির এবং ভয়ানক, এই বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ, পৃথিবীতে আমরা যে সকল কাজই করি না কেন, প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পরবর্তী যে জীবনটা আছে সেই জীবনে আমাদের থেকে নেবেন। ভালো কাজ যদি আমরা করে যেতে পারি এই পৃথিবীর বুকে, তাহলে ইনশাআল্লাহ আজিজ মৃত্যু পরবর্তী আমাদের যে জীবন, আখিরাতের জীবন, সেই জীবন আমাদের সুখময় হবে, আনন্দের হবে। ইনশাআল্লাহ আমরা জান্নাতি বিভিন্ন নাজ নিয়ামতে ভূষিত হব। আর যদি এর বিপরীতে পৃথিবীতে আমরা যদি নেক আমল করতে না পারি, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে না পারি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করতেছে ভয়াবহ শাস্তি। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ ও অনুকরণ করার হাজারো পদ্ধতি আল্লাহ ও তার রাসূল কোরআনে এবং হাদিসে বর্ণনা করেছেন। সেগুলোর মধ্য থেকে একটা অংশ, একটা দিক আমি আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। সেটা হচ্ছে আহলে হক উলামায়ে কেরামদেরকে সম্মান করা, ইজ্জত করা আমাদের জন্য কতটা অপরিহার্য বিষয়। এই ব্যাপারে যদি আমি আপনি পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে দৃষ্টিপাত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই ঘোষণা দিয়েছেন সেদিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আমার বান্দাদের মধ্য থেকে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজাত, মর্যাদা অনেক উঁচু করে দিয়েছি ওই সমস্ত বান্দাদের, আল্লাযীনা উতুল ইলম, যাদেরকে আমি আল্লাহ ইলম দান করেছি, যাদেরকে কোরআন হাদিসের ব্যুৎপত্তি দান করা হয়েছে, তাদেরকে আমি আল্লাহ বহু উঁচুতে মর্যাদায় সমাসীন করেছি। অন্যদিকে যদি আমরা দৃষ্টিপাত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যত মানুষ আছে, গোটা জগৎবাসীদের মধ্য থেকে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই উলামায়ে কেরাম। কারণ উলামায়ে কেরাম কোরআন পড়ে, হাদিস পড়ে তারা জাহান্নাম সম্পর্কে অবগত হয়েছেন। নেক আমল করলে কি ফাজাইল, বদ কাজ করলে কি শাস্তি, সেগুলো তারা পড়ার কারণে যখন কোন একটা গুনাহের কাজ একজন আলেমের দ্বারা সংগঠিত হয়, যত বড় বুজুর্গ হোক না কেন তার দ্বারাও গুনাহ হবে, এটা স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ এবং নেক আমল দুটোটার মধ্যে দিয়ে সৃষ্টি করেছেন। এজন্য কোনো আলেমের দ্বারা যদি কোনো গুনাহ হয়, আলেমদের মধ্যেও ভালো মন্দ দুটোটাই আছে। যারা ভালো তাদের ব্যাপারে বলতেছি, আলেমদের মধ্যে যদি কোনো গুনাহের কাজ প্রকাশিত হয়, তারা আল্লাহর দরবারে যেভাবে জাহান্নামের ভয়ে কোরআনে হাদিসে বর্ণিত বিভিন্ন শাস্তিকে স্মরণ করে যেভাবে তারা আল্লাহর সামনে রোনা জারি করে, সাধারণ আওয়াম মানুষ সেভাবে কান্না করতে পারে না। এই কারণে এই দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্য থেকে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। সেই উলামায়ে কেরামদের মান, সম্মান, ইজ্জত হাদিসের দিকে তাকালে হাজারো হাদিস আমরা দেখতে পাই।
যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে তাদের ব্যাপারে আল্লাহ নবী বলেন, যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জনের জন্য বের হয়েছে তারা আল্লাহর রাস্তায় আছে। জিহাদ ফি সাবিলিল্লাহ করলে যেরকম সওয়াব, তার মতো সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই ব্যক্তিকে দান করবেন যে ব্যক্তি ইলম অন্বেষণের রাস্তাকে বেছে নিয়েছে, কোরআন হাদিসের ইলম শিক্ষা অর্জনের জন্য ঘর থেকে বের হয়েছে। এবং এমন ইলম অন্বেষী তালিবুল ইলম যারা আছে, যারা কোরআন শিখে হাদিস শিখে, তাদের পায়ের নিচে আল্লাহর নূরের ফেরেশতারা তাদের নূরের পর বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 1 থেকে নিয়ে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট বিষয় আমাদেরকে জানিয়েছেন। সেই বিষয়টি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের প্রথম থেকে ইরশাদ করতেছেন, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও তার রাসূলের সামনে তোমরা কোনো কাজে অগ্রগামী হয়ে যেও না। আল্লাহ ও তার রাসূল যে বিষয় সম্পর্কে তোমাদেরকে অবগত করেছেন সেই বিষয়ের বাহিরে তোমরা কোনো কাজ করো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সামিউন সর্বশ্রোতা, আলীম এবং তিনি সর্বজ্ঞাত। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, লা তারফা'উ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না, ফাওকা সাওতিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আওয়াজে তোমাদের সামনে কথোপকথন করেন সেই আওয়াজ থেকে উঁচু করে বড় আওয়াজে তোমরা নবীজির সামনে কথা বলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবাযিন, এবং তোমরা একে অপরের সাথে কথোপকথনের সময় যেভাবে আওয়াজ করে কথা বলো, তোমরা আল্লাহর নবী সর্বশেষ পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেইভাবে তোমরা আওয়াজ করে কথা বলবে না। আল্লাহর নবী সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলতেছেন, আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি তোমরা এই সমস্ত কাজ করো, আল্লাহর নবীর সামনে তোমাদের আওয়াজকে উঁচু করো, তোমরা নিজেদের মধ্যে যেভাবে কথোপকথন করো সেইভাবে যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের কথার বিরুদ্ধে, তাদের কথার ঊর্ধ্বে গিয়ে তোমরা কোনো চিন্তা ফিকির করো, আল্লাহর রাসূল সর্বশেষ পয়গম্বরের আওয়াজের চাইতে যদি তোমরা আওয়াজ উঁচু করে কথা বলো এবং আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর সামনে তোমরা নিজেদের মধ্যে কথোপকথনের মতো আওয়াজ করে যদি কথা বলো, তাহলে শুনে রাখো, আনতাহবাতু আমালুকুম, তোমাদের
তোমাদের সকল নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা আমি আল্লাহর সর্বশেষ পয়গম্বরের সামনে উঁচু আওয়াজে কথা বলো, তোমরা নিজেদের মধ্যে কথোপকথনের সময় যেভাবে কথা বলো, এভাবে যদি জোর গলায় যদি তোমরা পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলো, তাহলে তোমাদের আমল নিষ্ক্রিয় হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাআরিফুল কোরআনে ইরশাদ হয়েছে, তাফসীরে মাআরিফুল কোরআনে ইরশাদ হয়েছে, এটা কেবলমাত্র আমাদের সর্বশেষ পয়গম্বর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলে ক্ষান্ত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল এই পৃথিবীর বুকে আগমন করবে না। কিয়ামত পর্যন্ত যারাই কোরআন ও হাদিসের ইলমকে নিজেদের মধ্যে ধারণ করবে, সেই সমস্ত আলেম ওলামাদের ব্যাপারে যেটা নবীজি বলে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম যারা নিজেদের সিনার মধ্যে কোরআন ও হাদিসের ইলমকে ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশেষ নবী বলেন আল উলামা, এমন ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আম্বিয়া কেরামদের ওয়ারিস। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মতদের মধ্যে যত আলেম ওলামা থাকবে, তাদের সামনেও উঁচু গলায় কথা বলা যাবে না, কারণ তারা আল্লাহর নবী ওয়ারিস এবং আল্লাহর নবীর পক্ষ থেকে তারা দায়িত্ববান। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল এই পৃথিবীর ধরায় আসবে না। সুতরাং আমাদের জন্য উচিত আলেম ওলামাদেরকে সম্মান করা, ইজ্জত করা, তাদের সম্মান আমাদের অন্তরে লালন করা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হয়তো তুমি আলেম হও অথবা আলেমের সাথী হও, আলেমের ছাত্র হও, এর বাহিরে তৃতীয় আর কোন পক্ষ অবলম্বন করো না, কোন উলামায়ে কেরামদের বিরুদ্ধে আচরণ করো না। অন্যদিকে আমরা বিভিন্ন হাদিসে পাই, বিশেষ করে ফিকহুস সুনান নামক একটি হাদিসের কিতাব রয়েছে। সেই হাদিসের কিতাবের 58 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফুআন বর্ণিত আছে, তিনি বলেন, ইন্নাল্লাহা ক্বাল, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, মান আ'াদা লি ওয়ালিয়ান ফাকাদ আ'তামতুহু বিল হক, যে ব্যক্তি আমার ওলিয়া আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে, দুশমনী করে, আমি আল্লাহ স্বয়ং নিজে ওই ব্যক্তির জন্য যুদ্ধের ঘোষণা করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের জন্য উচিত ওলামায়ে কেরামদেরকে সম্মান করা। বর্তমানে ফিতনার জামানা, আজকাল দেখা যায় আমাদের দেশের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া হুজুরের ব্যাপারে অনেক সাধারণ আলেম মানুষ অনেক কটুবাক্য ব্যবহার করে, অথচ আমরা কোরআন ও হাদিসের যে সমস্ত আলোচনা শুনেছি, এর দ্বারা এটাই সুস্পষ্ট হয় আলেম ওলামাদের মান সম্মান অনেক বড়। এজন্য আসেন আমরা আলেম ওলামাদেরকে সম্মান করতে শিখি, শ্রদ্ধা করতে শিখি। হয়তো আমরা নিজেরা আলেম হব, নিজেরা আলেম হতে না পারলে অন্তত আলেমদের ছাত্র হব, তাদের কাছ থেকে কোরআন হাদিসের ইলম শিক্ষা অর্জন করব ইনশাআল্লাহ আজিজ। যদি এভাবে আমরা চলতে পারি, তাহলে দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন আমাদের সুখময় এবং সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমার গ্রামবাসী সকল নারী পুরুষ সকলকে ওলামায়ে কেরামদের মান সম্মান ইজ্জত আমাদের অন্তরে লালন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।